ওয়াইফাই আর ওয়াইফাই পাসওয়ার্ড এই দুটো ওয়ার্ডের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটা ডিভাইসের নাম। তার নাম হচ্ছে রাউটার। রাউটার ছাড়া কিন্তু তোমাদের ঘরের যে ইন্টারনেট, যে হাই স্পিড ব্রডব্যান্ড লাইন, কোনো কিছুই কিন্তু কাজ করবে না ওয়াইফাই থ্রু। রাউটার কিন্তু তোমাকে সব জায়গাতেই কাজে লাগাতে হবে। এখন তোমরা বলবে যে মোবাইলেই তো আমরা ইন্টারনেট করতে পারি, কিন্তু সেখানে তোমরা কতটা ইউজ করতে পারবে? মোবাইলের ব্যাটারি ডাউন হবে, বারবার চার্জ করতে হবে। মোবাইলের ইন্টারনেটটাই কিন্তু এখনকার দিনে সাফিসিয়েন্ট নয়। সেখানে আমাদের একটা ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্কের দরকার পড়ে এবং তার জন্য কিন্তু সবথেকে প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট সেটাই কিন্তু রাউটার। তো আজকে কথা বলবো হচ্ছে যে খুব কম দামের মধ্যে অথচ দারুণ বৈশিষ্ট্যওয়ালা এবং ক্যারেক্টারিস্টিক্স ফিচার সবকিছু খুবই দারুণ থাকবে এরকম ধরনের রাউটারের কথা। তো প্রথমেই শুরু করছি আমি টেন্ডার রাউটার দিয়ে। টেন্ডার কোম্পানির যে রাউটার আছে সেই রাউটার কিন্তু একদমই 1700 থেকে 2000 টাকার মধ্যেই মোটামুটি পাওয়া যাবে। টেন্ডার রাউটারের কিন্তু মেন বৈশিষ্ট্য হলো যে এতে কিন্তু যে কোনো একটা রাউটারের সিগন্যালকে দিয়ে এই রাউটারের থ্রুতে রিপিটার বানানো যাবে। এটা হচ্ছে একটা প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রাউটারের মধ্যে ল্যান ওয়্যারকে কিন্তু ইনপুট করানো যাবে। তার মানে আমার কাছে যদি কোনো ডাইরেক্ট ব্রডব্যান্ডের লাইনও থাকে, যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দেওয়া কোনো লাইন থাকে, তার ল্যানের ওয়্যারও কিন্তু আমি ওখানে লাগিয়ে দিতে পারবো। আরো একটা ব্যাপার হচ্ছে কোনো সুইচ থেকে যদি আমি কোনো ল্যানের ওয়্যারকে তারকে নিয়ে আসি, তাহলেও কিন্তু আমি ওই রাউটারের ব্যাকে লাগিয়ে দিতে পারবো। WPS অপশন আমি ওখানে পেয়ে যাচ্ছি। পাসওয়ার্ড রিসেট, যেটা 10 সেকেন্ড প্রেস করে থাকলে পাসওয়ার্ড রিসেট করা যায়, তাহলে সেই অপশনও আমি ওখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, চলে আসি আমি D-Link রাউটারের কথায়। D-Link কোম্পানিরও কিন্তু N300 রাউটার আছে। D-Link কোম্পানির রাউটারে কিন্তু আরো বেশি বৈশিষ্ট্যতা পাওয়া যাবে, কারণ হচ্ছে এখানে ডুয়াল লিঙ্ক, মানে ডুয়াল ব্যান্ড, সিঙ্গেল ব্যান্ড, মানে 2.54G বা 2.4G এর সাথে 5G দুটো রকম সিগন্যালের ব্যান্ডউইথের কিন্তু রাউটারই কিন্তু D-Link এর হয় এবং সেটা পাওয়া যাবে। যদিও D-Link এর যে রাউটার সেটা মোটামুটি 3000 টাকার মধ্যেই কিন্তু চলে আসবে, মোটামুটি 2600-2700 টাকার মধ্যেই কিন্তু D-Link এর রাউটার যেটা আছে সেটা কিন্তু আমরা কিনতে পারি। চলে আসছি হচ্ছে আমি TP-Link রাউটারের কথায়। TP-Link এর যে রাউটার আছে সেই রাউটারও কিন্তু মোটামুটি ওই 2500 টাকার মধ্যেই কিন্তু পাওয়া যাবে। TP-Link এর রাউটার কিন্তু D-Link এর রাউটারের থেকে নিম্নমানের। যেমন টেন্ডার রাউটার হচ্ছে সব থেকে নিম্নমানের। টেন্ডার রাউটারের দামও কম এবং তার যে ব্যান্ডউইথ সেটাও কিন্তু কম। ব্যান্ডউইথ মানে যেটা সিগন্যাল কত দূর থেকে ওয়াইফাই সিগন্যাল ধরবে সেই ক্ষমতাটা কিন্তু টেন্ডার রাউটারের সব থেকে কম। তার উপরে কিন্তু টিপি-লিঙ্ক এর উপরে কিন্তু D-Link। তার D-Link কোম্পানির রাউটার কেনা কিন্তু খুবই উপযোগী হবে। যাই হোক, টিপি-লিঙ্ক এর রাউটারও কিন্তু 2500 র মধ্যেই পাওয়া যাবে এবং টিপি-লিঙ্ক এর রাউটারেরও N300 রাউটার পাওয়া যাবে, যেটা 300 Mbps ডেটা স্পিড হবে। যদিও এই সব রাউটারগুলি 300 Mbps ডেটা স্পিড হয় জেনারেলি। আর TP-Link এর রাউটারের মধ্যে সিম লাগানো রাউটারও আমরা পেয়ে যাব, মানে ওইরকম ধরনের রাউটারও কিন্তু TP-Link এর আছে। আচ্ছা, চলে আসি হচ্ছে আমি একটা ভালো কোম্পানির রাউটারের কথায়, সেটা হচ্ছে সিকিউর আই কোম্পানির রাউটার। সিকিউর আই এর N300 রাউটার যদি আমরা নিই, তাহলে কিন্তু ওখানে আমি সিম লাগিয়ে কিন্তু আমি ওয়াইফাই জেনারেট করতে পারবো, ইন্টারনেট ব্যান্ডউইথ জেনারেট করতে পারবো এবং সেটাকে স্প্রেড করতে পারবো আমার ঘরের লোকেশনে, আমার যে বিল্ডিং তার পুরো প্রত্যেকটা রুমেই আমি কিন্তু ওয়াইফাই সিগন্যাল পেতে পারবো। এবং এই যে N300 রাউটার আছে সেটা মোটামুটি 2300 থেকে 2500 টাকার মধ্যেই কিন্তু পাওয়া যায়। আর একটু যদি দরদাম করা যায় তাহলে আর একটু দামকে কমানো যাবে। আর একটা কোম্পানির রাউটারের কথায় আসি, সেটা হচ্ছে কিন্তু হ্যাভেলস এর রাউটার। এই 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 যে এখন কোম্পানিগুলোর নাম বলবো, সেই রাউটারগুলো কিন্তু খুব একটা যে একদম ভালো রাউটার সেগুলো নয়, সেগুলো একদমই নতুন মার্কেটে এসছে। কিন্তু সেগুলো আগেও যে খুব যে ছিল সেরকমও নয়। মানে যারা ওয়্যারস বানাতো আগে কোনো না কোনো সময়, তারা যে রাউটার গুলোকে নিয়ে এসছে, মার্কেটিং করেছে আর কি, সেই রাউটার গুলোর কথা। সেই রাউটার গুলো অ্যাকচুয়ালি দামেও কম হয়, কিন্তু যদি আমরা কোনো প্রোগ্রামেবল রাউটার নিতে পারি, প্রোগ্রামেবল যদি কোনো রাউটার নিতে পারি যেমন সিসকো কোম্পানির রাউটার, তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি দাম হবে, দাম অনেক বেশি হবে, কিন্তু তার কার্যকারিতাটাও কিন্তু অনেক বেশি হবে। সেটা কিন্তু সিকিউরড হবে। সিসকো কোম্পানির রাউটারও কিন্তু ছোট রাউটার কিন্তু 3000 এর মধ্যে চলে আসবে এবং ওইটা কিন্তু প্রোগ্রামিং করা যাবে অনেক বেশি সিকিউরড। আর সেখানে যখন একটা রাউটারের সাথে যাতে একটা সুইচ কানেকশন হয়, তখনও প্রোগ্রামিং করেই কানেকশনটা করা হয় এবং টাইম টু টাইম সেটাকে
পর্যবেক্ষণও করা যায়, তার ডেটা রেট থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু পর্যবেক্ষণ করা যায়। তবে আমার বক্তব্য হচ্ছে বা আমার সাজেশন হচ্ছে যে আমরা যে ৪ টে রাউটার আগে বললাম সেই ৪ টে রাউটারের মধ্যেই কোনো রাউটার চুজ করে আমরা নিতে পারি। প্রোগ্রামেবল যে রাউটারের কথা বললাম সেটাতে না যাওয়াই কিন্তু ভালো। এবার আরেকটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলে দিই। সেটা হচ্ছে যে আমি যখন আমি দোকানে যাবো সব 3000 রুপিস এর মধ্যে তো ৫ রকম রাউটারই আমাকে দেখাবে। কিন্তু আমি চুজ করব কিভাবে? কোন প্রয়োজনীয়তা হিসেবে চুজ করব? ১ম এই আমাকে দেখতে হবে যে আমি কি সিম লাগিয়ে ইন্টারনেট করব নাকি আমার বাড়িতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দেওয়া লাইন আছে? এটা ১ম এ আমাকে দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কতগুলো ডিভাইস কানেক্টেড করার দরকার পড়ছে। সেই হিসাবে কিন্তু আমি ডি-লিঙ্ক নেব না টিপি-লিঙ্ক নেব না টেন্ডা নেব সেটা কিন্তু ডিপেন্ড করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাকে কি কোনো রাউটার থেকে অন্য রাউটারে রাউটিং করতে হবে? মানে আ কোন রকম রিপিটারের কাজ করাতে হবে? রিপিটারের কাজ যদি করাতে হয় তাহলে কিন্তু আমাকে একটা ছোট সস্তার টেন্ডার রাউটার এবং একটা বড় রাউটার মানে হচ্ছে ওই N300 রাউটারের ডি-লিঙ্ক বা কোনো টিপি-লিঙ্ক এর বড় কোনো রাউটার যেখানে আইএসপি র কানেকশন লাগবে বা সিম লাগিয়ে ইন্টারনেট থ্রো হবে সেরকম ধরনের রাউটার কিন্তু নিতে হবে। আমি আশা করছি যে সাজেশনটা আমি দিলাম রাউটার এগেইনস্ট এ তো সেটা আপনাদের কাজে লাগবে এবং যদি সেটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর একটা ব্যাপার হচ্ছে যে যাদের সত্যিই ভিডিওটা দরকার আছে তাদের কাছে তোমরা ভিডিওটা পৌঁছে দাও। আর একটা ব্যাপার লাস্টলি যেটা বলার সেটা হচ্ছে যে এরকম ধরনের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা পেতেই থাকবে বরাবর এবং টেকনিক্যাল ইন্দ্র চ্যানেলের সাথে জুড়ে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।